যদি কোনো বাচ্চা মায়েদের কাছে কাঁদে, জিজ্ঞাসা করে মা বেলুন আলা এসছে বাড়ির কাছে, আমাকে বেলুন নিয়ে দাও। যদি জিজ্ঞাসা করে মা আমাকে আচার নিয়ে দাও, মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা আমাকে কোনো বস্তু নিয়ে দাও, মা সেই সময় সেই মুহূর্তে ভাবনা চিন্তা না করে নিজের মাথার চুল যে জায়গায় আঁচড়ে রেখেছিল সেই চুলটাকে দেখিয়ে বলল যে বেটা এই চুলটি নিয়ে যা, নিয়ে গিয়ে তোর ইচ্ছা মতো যেটা তুই নিবি নিয়ে নে। যে মা এই চুলটা বিক্রি করার জন্য নিজের ছেলেকে পাঠালো, নিজের মেয়েকে পাঠালো, এই চুলটা বিক্রি করার পূর্বে নিজেকে বিবেক করা দরকার। আমার মাথার যে চুল, আমার মাথার যে কেশ, এই কেশটা আপনার কি বলে বিক্রি করা, এর পরিবর্তে কোনো বস্তু নেওয়া বৈধ হবে না, হবে না, জায়েজ হবে না, হবে না। এটা আমরা অনেকে হয়তো জানি না। যদি আপনারা না জানেন ধৈর্য রাখুন, ইনশাআল্লাহুল আজিজ বক্তব্যের পূর্বে নয় শেষে এর উত্তর দেব। প্রশ্ন থাকলো আপনাদের কাছে, মাথার চুল মহিলাদের বিক্রি করা, মাথার চুল দিয়ে বাচ্চাদেরকে সনপাপ্য নিয়ে দেওয়া, মাথার চুল দিয়ে বাচ্চাকে আচার দিয়ে দেওয়া, মাথার চুল দিয়ে বাচ্চাকে আপনার কান্না থামানো, অর্থাৎ এই চুল বিক্রি করা বৈধ হবে না, হবে না, জায়েজ আছে না নাই, এটা প্রশ্ন আপনাদের কাছে আমি করলাম বা রাখলাম। যদি উত্তর থাকে তাহলে ইনশাআল্লাহ বলবেন, আমি অবশ্যই বলবো। বলার উদ্দেশ্য যে এটাই, যেহেতু আপনি এই জীবনে শুনতে এসেছেন কিছু শিখার জন্য, কিছু জানার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। পরিবর্তন হবেন কি করে, পরিবর্তন করবেন কিভাবে, নিজেকে পরিবর্তন করতে হলে যেটা বিশেষ বিষয়ে যে প্রয়োজন, নিজেকে পরিবর্তন করতে হলে যে বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যে দিকের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে একটাই পথ, যে পথটাকে বিভিন্ন রকম ষড়যন্ত্র দিয়ে মারার চেষ্টা করছে, বিভিন্ন রকম শক্তি দিয়ে সেই পথটাকে ধূলিসাৎ করার চেষ্টা করছে, বিভিন্ন রকম উপায় বা পন্থা অবলম্বন করে সেই পথটাকে আপনার কি বলে মিটিয়ে দেওয়ার যে পরিকল্পনা, ধূলিসাৎ করে দেওয়ার যে পরিকল্পনা, সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষাকে যদি আপনার ধূলিসাৎ করতে পারা যায়, এই শিক্ষাকে যদি আপনার কি বলে বিলীন করে দেওয়া হয়, শিক্ষাকে যদি উঠিয়ে নেওয়া হয়, শিক্ষার যদি অধ্যয়ন যদি না করা হয়, শিক্ষা যত পাঠ হবে, শিক্ষার অধ্যয়ন যত আপনার কি বলে চর্চা হবে, মানব জাতি তত আপনার বুঝতে পারবে, মানব জাতি তত আপনার ঠিক ঠিক নির্ণয় করতে পারবে। এই শিক্ষার ব্যবস্থা এমন করে মারার চেষ্টা চলছে, এমন ভাবে আজ আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে এই শিক্ষাগুলি উঠে যাচ্ছে। যে শিক্ষার প্রয়োজন আপনার ছেলের জন্য কার্যকর হবে, যে শিক্ষার প্রয়োজন আপনার জন্য কার্যকর হবে, যে শিক্ষার প্রয়োজন আপনার ভবিষ্যৎকে গঠিত করবে, যে শিক্ষার প্রয়োজন আপনি জীবনে চলাফেরা যে করবেন, চলাফেরা করার যে পদ্ধতি, চলাফেরা করার যে সিস্টেম, নিজেকে গঠিত করার যে প্রয়োজন মোতাবেক ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার একটাই সূত্র, সেই সূত্র হচ্ছে শিক্ষা। অতএব শিক্ষা যদি আপনার অন্তরে থাকে, শিক্ষা যদি আপনার কালবে থাকে, শিক্ষা যদি আপনি অধ্যয়ন করেন, আপনি যদি পাঠ গ্রহণ করেন, তাহলে আপনাকে কোনো শয়তান ভটকাতে পারবে না, আপনাকে কোনো শক্তি থামিয়ে রাখতে পারবে না, আপনাকে কোনো শক্তি আপনাকে আটকে রাখার ক্ষমতা নাই। কারণ শিক্ষা এমনই একটি পথ, শিক্ষা এমনই একটা কিন্তু অস্ত্র, যে শিক্ষার কারণে আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আপনি যেই জায়গায় বসে রয়েছেন, শিক্ষার কারণে আজকে এই জায়গায় আপনি স্বাধীনভাবে বসবাস করতে পারছেন, স্বাধীনভাবে আপনি উঠা বসা করতে পারছেন, স্বাধীনভাবে নিজেকে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। ব্যাপারটা কি? শিক্ষা তাহলে এত তাৎপর্য, শিক্ষার এতই গুরুত্বপূর্ণ। আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন অবতীর্ণ হয়, যখন
যখন কোরআনের ওহী আসে, যখন আপনার সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত করতে বলা হয়েছিল, আল্লাহ তাআলা যখন প্রথম সূরা নাজিল করলেন, সেই সূরার নাম হচ্ছে সূরা আপনার ইকরা। যখন আল্লাহ তাআলার নবীর প্রতি অবতীর্ণ হলো, তখন আল্লাহ তাআলা বললেন ইকরা অর্থাৎ পড়ো, ইকরা অর্থাৎ শিক্ষা অধ্যয়ন করো, শিক্ষা করো, জানো। যার কারণে আজকে শিক্ষার এত শান, যার কারণে যে শিক্ষার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, যখন আল্লাহ তাআলা প্রথমে শিক্ষাকে নিয়ে আপনাকে চর্চা করতে লাগলেন, যখন আল্লাহ তাআলা শিক্ষার ব্যাপারে যখন মানব জাতির কল্যাণার্থে মানব জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা করা, শিক্ষার ব্যাপারে যখন কোরআন অবতীর্ণ হলো, তাহলে বুঝে নিতে হবে যে আপনি যত পড়বেন, যত আপনি শিক্ষা গ্রহণ করবেন, যত আপনি বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন, তত আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে শিক্ষার খুব অভাব, আজকে আমাদের মধ্যে শিক্ষার যে অভাব অনটন, দিন বা দিন শিক্ষা থেকে দিকে আমরা পিছিয়ে। আজকে আপনি যে শিক্ষায় শিক্ষিত হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যে শিক্ষায় শিক্ষিত হলে নিজের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার কি বলে আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রতিষ্ঠিত হতে পারবে, সেই শিক্ষা আপনার পড়া, আপনার জন্য অধ্যয়ন করা, আপনার জন্য পাঠ গ্রহণ করা আপনার উচিত হবে, অবশ্যই উচিত হবে। কারণ আপনি দুনিয়াবি শিক্ষা গ্রহণ করছেন, যে কোনো মাস্টারের কাছ থেকে দুনিয়াবি শিক্ষা গ্রহণ করা যায়। আপনি ইংরেজি শিক্ষা অধ্যয়ন করবেন, মাস্টারের কাছ থেকে জিজ্ঞাসা করুন, আপনি সেই বিষয় সম্পর্কে জ্ঞান পেয়ে যাবেন। আপনি অঙ্কে শিখবেন, অঙ্কের বিষয় ভিত্তিক যদি আপনি শিক্ষা নিতে চান, আপনি যদি বলেন আমি একজন খ্রিস্টানের কাছ থেকে শিক্ষা নেব, আপনি অঙ্ক খ্রিস্টানের কাছ থেকে শিক্ষা অধ্যয়ন করতে পারবেন। আপনি যদি আপনি ইংরেজি শিক্ষা অধ্যয়ন নেন, আপনি বলেন যে আমি যদি হিন্দুর কাছ থেকে ইংরেজি শিক্ষা নেব, অতএব আপনি শিক্ষা তাহার কাছ থেকে নিতে পারবেন। বাংলা যদি শিক্ষা গ্রহণ করেন, যদি বলেন আমি বৌদ্ধের কাছ থেকে আমার বাংলা ভাষা শিক্ষা নেব, বাংলার সমস্ত যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান আমি নেব। অতএব দুনিয়াবি শিক্ষা, চাহে ইতিহাস হোক, চাহে বাংলা হোক, চাহে ইংরেজি হোক, চাহে অঙ্ক হোক না কেন, এই সমস্ত শিক্ষা দুনিয়া বা পৃথিবীর যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি অধ্যয়ন নিতে পারবেন, যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। কিন্তু হাদিস এবং কোরআনের শিক্ষা, হাদিস এবং কোরআনের জ্ঞান, হাদিস এবং আপনার হাদিস এবং কোরআনের পাঠ যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি অধ্যয়ন করতে পারবেন না, যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি টিচার নিয়োগ করতে পারবেন না। যদি আপনি শরীয়তে শিক্ষা নিতে চান, যদি আপনি কোরআনের শিক্ষা নেন, যদি আপনি হাদিসের শিক্ষা নেন, যদি আপনি কেবল হালাল এবং হারামের তারতম্য বুঝতে হয়, তাহলে আপনাকে শিক্ষক বেছে নিতে হবে, আপনাকে শিক্ষক বেছে নিতে হবে, চুজ করতে হবে বা পছন্দ করতে হবে। পছন্দ করবেন কিভাবে? পছন্দ আপনি করবেন কিভাবে? শরীয়তে শিক্ষা, হাদিস এবং কোরআনের শিক্ষা যে কোনো শিক্ষকের কাছ থেকে আপনি নিতে পারবেন না। চলুন একজন বিখ্যাত ওলি, যিনার নাম আপনারা আমরা সকলেই জানি, বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি, যিনার নাম হচ্ছে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত একজন আল্লাহর ওলি তিনি ছিলেন। উনার মুরিদ আর হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা পরিকল্পনা করলেন, নিয়ত করলেন যে এক জায়গায় আমরা সফরে যাব। পীরের সঙ্গে মুরিদ যাবে বৈধ, মুরিদকে পীর নিয়ে যাবে নয়, পীর মুরিদকে নিয়ে যাবে এটাও বৈধ। যদি কোনো মুরিদ বলে আমি পীরকে আমার বাড়িতে নিয়ে আসবো, সেটাও বৈধ। অতএব হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা তিনার মুরিদকে নিয়ে কোন জায়গা অতিক্রম করলেন, যাবেন এইরকম মনোভাব তৈরি করলেন, প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে তিনারা বেরিয়ে গেলেন। যেতে যেতে দেখছেন নৌকা নদীর ধার, নদী এই পার থেকে ওই পার যাবে। তো নদী পার হতে গেলে যে নৌকার প্রয়োজন, নৌকা ঘাটে আছে তো মাঝি নাই, তো নৌকা চালাবে কে, নৌকা পরিবহন করবে কে, নৌকা এক
জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে আরেকজনের প্রয়োজন, সেই প্রয়োজন লোকটাকে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমা দেখলেন যে লোক যখন পাওয়া যাচ্ছে না, তখন তিনি নিজের ঘাট থেকে রুমালটা নামালেন। নিজের রুমালটা নামিয়ে পানির ওপরে শায়িত করলেন, পানির ওপরে বিছিয়ে দিলেন। হযরতে জুনাইদ বাগদাদি এবং তিনার মুরিদকে আদেশ করলেন যে তোমার কাছে যে চাদর রয়েছে সেই চাদরটা তুমি পানিতে বিছিয়ে দাও, পানির ওপরে শায়িত করে দাও। অতএব আমি হচ্ছি আগে, তুমি হবে পরে। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার কথা মোতাবেক হযরতে জুনাইদ বাগদাদি আপনার কি বলে চাদর বিছে পানির উপরে তিনি সওয়ার হলেন, চাদরের উপরে সওয়ার হলেন। চাদর অটোমেটিক নৌকার ন্যায় চলতে লাগলো। তিনার মুরিদ অটোমেটিক সে চাদরের উপরে চড়ে সে চাদরও এগোতে লাগলো। এগোতে এগাতো একটা ওজিফা হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমা শিক্ষা দিলেন, তাহার মুরিদকে অধ্যয়ন দিলেন, পাঠ দিলেন যে হে মুরিদ, হে আমার শিষ্য, হে আমার ছাত্র, অতএব তুমি যখন এই চাদরে পদার্পণ করবা, এই চাদরে যখন তুমি উঠবা, অতএব তোমাকে কোন বাক্য বলতে হবে না, তোমাকে কোরআন শরীফ পাঠ করতে হবে না, তোমাকে সূরা নাস বলতে হবে না, তোমাকে সূরা কাউসার পড়তে হবে না, তোমাকে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হবে না। অতএব তুমি যখন এই চাদরের উপরে পদার্পণ করবা, চাদরের উপরে যখন তুমি উঠবা, তুমি একটাই বাক্য জপবা, একটাই বাক্য পাঠ করবা। সেই বাক্যটা হচ্ছে এটাই। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমা বললেন, হে আমার মুরিদ, হে আমার শিষ্য, যখন তুমি চাদরে উঠবা, উঠে তুমি আমার নাম জপ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহার শিষ্য নয় গুরু, অর্থাৎ হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমা তাহার শিষ্যকে শিক্ষা দিলেন কি, যে তুমি যখন চাদরে পদার্পণ করবা, চাদরে ওঠার পর তোমাকে কিছু বলতে হবে না, একটাই বাক্য প্রয়োগ করবা, একটাই ভাষা প্রয়োগ করবা। সেই ভাষাটা হচ্ছে এটাই, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার ফর্মুলা মোতাবেক, তাহার শিক্ষা মোতাবেক তাহার মুরিদ পদার্পণ করলো। পদার্পণ করার পর পীর যাচ্ছেন আগে আগে, মুরিদ যাচ্ছেন পিছে পিছে। মধ্যস্থ স্থলে যাওয়ার পর হযরতে জুনাইদ বাগদাদি যখন তিনি এড়িয়ে গেলেন, মধ্যস্থল পার হলেন, তাহার মুরিদ যখন মধ্যস্থলে যখন গেল, যাওয়ার পরে তাহার মাথায় বা তাহার বিবেকে দংশন করলো শয়তান। তাহার বিবেকে, তাহার মস্তিষ্কে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো। শয়তান তাহাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তাহাকে আপনি কি বলে ভুল পথে সিধা নিয়ে যাচ্ছে। অর্থাৎ শয়তান তাহার মধ্যে এমন ভাবে ওয়াসওয়াসা দিল, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। বন্ধ করে দেওয়ার পর যখনই এই ভাষা বাক্য বন্ধ করা করলো, তখনই অটোমেটিক সেই জুনাইদ আপনার কি বলে জুনাইদ আলাইহির মুরিদ ডুবতে লাগলেন, ডুবতে লাগলেন। ওয়াসওয়াসাটা কি, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তাহার ব্রেনে বা তাহার মস্তিষ্কে। ভাষাটা আসলো, এই জুনাইদ, এই জুনাইদের মুরিদ, তোমাকে সৃষ্টি করেছে কে? ওর মনে প্রশ্ন জাগছে। তাহার উত্তর হচ্ছে আল্লাহ। তাহলে যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোমাকে হায়াত দান করেছে, যে আল্লাহ তোমার দেহে বা বডিতে এত সুন্দরতম অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ামত হিসাবে দান করেছে, অতএব সে আল্লাহর নাম বাদ দিয়ে তুমি ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলছো কেন? অতএব ইয়া জুনাইদ বলা বন্ধ করো, ইয়া জুনাইদ বলা বন্ধ করো। আল্লাহ নাম জপো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তাহার প্রশংসা করো। যে আল্লাহ তোমার দাস্তে কুদরতে নয়, বরং আল্লাহ তাআলার দাস্তে কুদরতে তোমার জান রয়েছে, সেই আল্লাহর প্রশংসা করো, সেই আল্লাহর নাম জপো। অতএব জুনাইদ নাম জপতে হবে না, আল্লাহ তাআলার নাম জপো।
যখন থেকে এই ওয়াসওয়াসা তাহার মস্তিষ্কে খাটলো, তাহার মস্তিষ্কে যখন বাস্তব কথা বলতে চাইছে, বাস্তবে তো আমি আল্লাহর নাম ছেড়ে কেন ইয়া জুনাইদ বলি। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার মুরিদ এই শয়তানের কবলে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। বন্ধ যখনই করলো তখন তিনি ডুবতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত ইয়া জুনাইদ বলছিলেন ততক্ষণ পর্যন্ত পানি সেই চাদরকে স্পর্শ পর্যন্ত করেনি। যখন ইয়া জুনাইদ বলা বন্ধ করলো তখন সেই পানি চাদর তাহাকে গ্রাস করতে লাগলো, স্পর্শ করতে লাগলো। যখন আল্লাহ নাম জপতে লাগলো, জপতে অটোমেটিক সে ডুবছে আর এগোয় না। অর্থাৎ যখন গলা পর্যন্ত পানির মধ্যে নিক্ষেপ হলো তখন শেষ বেলায় আপনার তাহার পীরকে ডাক দিচ্ছে যে হুজুর একবার পিছন দিকে তাকান। হযরতে জুনাইদ বাগদাদি এগিয়ে গিয়েছেন, মুরিদ মধ্যস্থলে আছেন। পিছন দিক থেকে যখন দেখছেন যে মুরিদের অবস্থা খারাপ, অর্থাৎ ডুবছে, হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার দূরদর্শিতার মালিক যে আল্লাহ তাআলার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তাহার হয়ে যায়। যখন হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমত দেখলেন যে আমার মুরিদ যখন ডুবছে অটোমেটিক, এর আগে তো ডুবছিল না, এর আগে তো তাকে পানি গ্রাস করছিল না, অতএব এখন ডুবছে কেন, এখন ডুবলো কেন? হযরতে জুনাইদ বাগদাদি বললেন এতক্ষণ পর্যন্ত তুমি ডুবছিলে না, তোমাকে পানি স্পর্শ করছিল না, অতএব এখন পানি তোমাকে স্পর্শ করলো কেন? হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার মুরিদ বলছে হুজুর আমি আপনার নাম জপ করা ছেড়ে দিয়ে আল্লাহর নাম জপ করছিলাম বলেই হয়তো আমার এই অবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি বুঝতে পারলেন যে নিশ্চয় শয়তানের কবলে, নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই অধ্যায় বা এই পাঠ তাহার মস্তিষ্কে এসেছে। অতএব হযরতে জুনাইদ বললেন বেয়াকুফ বেয়াদব নাদান ওঠ, ইয়া জুনাইদ বল। আবার যখন পুনরায় সেই ব্যক্তি ইয়া জুনাইদ বলতে লাগলেন অটোমেটিক পূর্বের নাই আবার তিনি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হবে যে আল্লাহ নাম জপা বা আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নাম নেওয়াতে বা আল্লাহ তাআলার জিকির আজকার করাতে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার শিষ্য ডুবছিল কেন? আল্লাহ নাম বলা তো খারাপ নয়, আল্লাহর নাম আল্লাহর প্রশংসা করা তো ভালো কাজ, মন্দ কাজ নয়। অতএব তাহলে সেই মুরিদ ডুবছিল কেন? তখন আপনি জিজ্ঞাসা করবেন কাকে? প্রশ্ন তো অবশ্যই আসবে, আপনার মাথায় প্রশ্ন আসবে, আমারও মাথায় প্রশ্ন আসবে। আল্লাহ নাম বলা খুবই ভালো কাজ, এর চাইতে ভালো আর হয় না। অতএব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর আপনার জিকির ও আজকার করা অতি উত্তম কাজ, এর চাইতে আর ভালো কাজ হয় না। অতএব আল্লাহর নাম জপাতে সে ডুবছিল কেন? এর উত্তর কাকে জিজ্ঞাসা করবেন? এর উত্তর আপনি কার কাছ থেকে পাবেন? স্বয়ং আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করুন। রব্বে কাদির পরওয়ারদিগারে আলাম। আল্লাহ নাম বলা খুবই ভালো, বাস্তবেই ভালো, কিন্তু আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দা বান্দীরা শোনো, আজকে আল্লাহ এবং আল্লাহর নাম নেওয়া, আল্লাহর জিকির করা, আমার জিকির ও আজকার করা খারাপ নয়, খুব ভালো কাজ। কিন্তু আমার বান্দা এমন একজনের কাছ থেকে শিক্ষা নিয়েছে, এমন একজনের কাছ থেকে সে পাঠ নিয়েছে, এমন একজনের কাছ থেকে নিজে অধ্যয়ন করেছে, যে অধ্যয়ন করার যে
শিক্ষক হচ্ছে এবং আমার রাসূলুল্লাহর শত্রু, যে শত্রু হচ্ছে, যে শিক্ষক হচ্ছে আমার এবং আমার রাসূলুল্লাহর শত্রু, অর্থাৎ শয়তানের কাছ থেকে যেহেতু তার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর নাম জপ করতে লেগেছে, আল্লাহ তাআলার নাম জপাতে আমি তাহাকে ডুবাইনি, আল্লাহর নাম জপাতে আমি তাহাকে পানির মধ্যে ডুবিয়ে দিইনি, আমি এই কারণে তাহাকে ডুবিয়েছি, তাহার আপনাকে বলে এই ফলাফল দিয়েছি। অর্থে যাহার কাছ থেকে সে অধ্যয়ন নিয়েছে, যাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে, সে স্বয়ং শত্রু আমার রাসূলুল্লাহ এবং আমার শত্রু, অর্থাৎ যাহারা রাসূলুল্লাহর শত্রু হয় তারা হচ্ছে আমারও শত্রু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম ঘটনা, এইরকম একাধিক বাক্যলাভ, একাধিক আপনার কি বলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু তাদের কাছ থেকে শরীয়তি হাদিস এবং কোরআনের জ্ঞান নেওয়া যাবে না, তাদের কাছ থেকে আপনার কি বলে শিক্ষা বা পাঠ নেওয়া যাবে না। যদি নেওয়া যেত তাহলে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমান যে মুরিদ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান যে বিবেক বুদ্ধি দিল তাহার মাথায় আল্লাহর নাম বলা খুবই ভালো, অথচ ডুবছিল কেন? আল্লাহ তাআলা এটাই উত্তর দেবেন, আল্লাহ তাআলার কাছ থেকে এটাই আপনার সমাধান আসবে যে আমার নাম নেওয়া খুবই ভালো। অতএব যাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে সে শিক্ষক হচ্ছে আল্লাহ রসুলের শত্রু এবং আমার শত্রু। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা শত্রু তাদের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। দুনিয়াবি শিক্ষা যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি নিতে পারেন, কিন্তু হাদিস এবং কোরআনের শিক্ষা আপনাকে শিক্ষক বেছে নিতে হবে। সব শিক্ষকের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। বর্তমান সমাজে, বর্তমান এলাকায় আজ যা পরিস্থিতি, আমরা নিজের ছেলেকে, নিজের মেয়েকে যে জায়গায় শিক্ষা করতে আমরা পাঠাই, আমরা দেখি না, আমরা জানি না সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কি, আপনার কি বলে কোন ধর্মের ধর্ম নয় বরং কোন প্রকৃতির লোক, আপনার কি বলে সে যদি হাদিস এবং কোরআনের শিক্ষা যদি সে দিয়ে থাকে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি আপনার কি বলে শত্রু হয়, অতএব তাহার কাছ থেকে আপনার ছেলে কখনোই সুবাদ পাবে না, আপনার মেয়ে তাহার কাছ থেকে সঠিক পথ এগোতে পারে না। কারণ যাহারা আল্লাহ এবং আল্লাহর শত্রু, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু, তাদের কাছ থেকে আপনি শিক্ষা অধ্যয়ন করতে পারবেন না, নিজের ছেলেকেও আপনি সেই শিক্ষা দিতে পারবেন না। অতএব নিজেকে শিক্ষা নিতে হলে, নিজের ছেলে মেয়েকে আপনার পাঠ দিতে হলে নিজের শিক্ষককে আপনার বাছিয়ে নিতে হবে। যদি আপনার ক্ষমতা না হয়, যদি আপনার সাধ্য না হয়, যদি আপনার সেই শক্তি আপনার মধ্যে না থাকে, যদি আপনার সেই ক্ষমতা, আপনার বল যদি আপনার অন্তরে বিরাজ না করে, আপনি যদি সক্ষম না হন, তাহলে আপনাকে ওই রকম উপযুক্ত শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি শিক্ষক বাঁচতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জগতে পাঠিয়েছেন কিসের জন্য? জিকির এবং আসগার করার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য। আজকে আমরা জিকির ও আসগার